আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনের চ্যানেলে। আজকে দেখুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা এই গরমের দিনে অত্যন্ত শরীরের খুবই প্রয়োজন। মানে কি বলবো, এই গরমের দিনে এই যে কাঁচকলার সবজি খেলে খুবই শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে আর সুস্থ থাকে, মন মেজাজ সবই ভালো থাকে। তার জন্য আজকে আমি কাঁচকলার রেসিপি বানাবো। আর দেখুন সঙ্গে আমি টাটকা মাছ নিয়েছি। আর টাটকা মাছটা ভেজে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে ভেজে নিলাম। ভাজার পরে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো তেলের ভিতরে আলুটা দিলে কি আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর আপনারা যদি ইচ্ছে করেন, কলার আটা থাকে না, আটাটা কীভাবে আপনারা ক্লিন করবেন, ফোটান্ত গরম পানিতে কলাটা দিয়ে দেবেন, দিয়ে দিয়ে তুলে নেবেন, দেখবেন আটাটা চলে গেছে। আর আমি সঙ্গে জিরে মরিচ আর একটু কাঁচা লঙ্কা বেটে নেব কলাতে দেওয়ার জন্য। কলাতে কিন্তু কলাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দেখেন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি অল্প সামান্য একটু রসুন থেতো করে দিয়েছিলাম। আর কলাটা এবারে আমি দিয়ে দেবো। কলাটা কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি যাতে আটা না থাকে। আর লবণ আর হলুদটা দিয়ে দিলাম, কলাটাও দিয়ে দিলাম। কলাটা আমি ফুটান্ত গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম আটা থাকবে না, আটার কোনো ভাবই বোঝা যাবে না যে কলাতে আটা আছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ হবে। কলাটা আমি এখন অনেক সময় ধরে কষিয়ে নেব, যেহেতু আমার কলা খুব তাড়াতাড়ি গলে যাবে। ওই জন্য বেশি পানি দিয়ে কষার দরকার নেই, অল্প একটু সামান্য পানি দিয়ে কষলেই কলাটা কিন্তু দারুণ হয়ে যাবে। আমরা তো সবাই সব কিছু খেতে ভালোবাসি, কিন্তু কলাটা হচ্ছে মানুষের মানে এমন কেউ নেই যে এই কাঁচকলার তরকারি খায় না। কাঁচকলার তরকারিটা কিন্তু শরীরের পক্ষে অনেক খুবই উপকার একটা সবজি। আর এই কাঁচকলা যদি আরও কচি কচি টাটকা হয়, দারুণ, গাছ থেকে পেরেই রান্না করা হয়, একদম টাটকা কচি কলা নিয়ে এসেছিলো। আর আমি এই যে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিয়েছি কষানো। এবারে আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলটা দিয়ে দেবো। দেখেন কালারটা দারুণ চলে এসছে না, খুব দেখতে সুন্দর হয়েছে না? আর দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগবে। আর আমি এবারে পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। কলাটা কিন্তু একদম গলে যাবে, আমার হাফ গলে গেছে। আর কলাটা যাতে পুরোটাই যদি আমি বেশি করে কষে নেই তাহলে ওই কলাটা কিন্তু ভেঙে যাবে, দেখতে অত ভালো লাগবে না। আমার পানিটা দেওয়া আছে, আমি ফোটানো পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এইভাবে কলা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। জিরে দিয়ে কলা বাটা দারুণ হয় এই খেতে। এটা কিন্তু টেস্টটা অনেকটা বেশি, অন্য ধরনের কলা রান্নার থেকে বেশি সুন্দর হয় কলা রান্নাটা। এখন আমি আরও 10 মিনিট মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যত সময় না মাছটা সুন্দরভাবে, কলাটা গলেও যাবে আর মাছটাও সুন্দরভাবে কলার সঙ্গে তরকারির সঙ্গে মিশে যাবে। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখেন কলার কালারটা কত সুন্দর হয়েছে। আবার ফিরে আসলাম, আমার 10 মিনিট হয়ে গেছে। দেখেন কলার কালারটা দারুণ চলে এসছে, খুব সুন্দর চলে এসছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর প্লিজ বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আর এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবার আমি কলাটা সাফ করার জন্য একটা কি বলবো, আমি তুলে নেব তরকারিটা। কালারটা কিন্তু দারুণ চলে এসছে। এইভাবে রান্না করলে দারুণ, খেতে দারুণ হয়। কলা খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই কলা খাবে। দেখেন কালারটা কত সুন্দর এসছে, সেই এসছে না?
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে রান্নাটা, দারুণ হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন ভালো লাগে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আপনারা প্লিজ আমার সঙ্গে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। অনেক অনেক ভালোবাসা, ভালোবাসা না থাকলে এইভাবে এত সুন্দর করে আমাকে ভালোবাসা দিতেন না। সুন্দর, দেখতে সুন্দর। আর ইউটিউব প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই প্ল্যাটফর্মটা না নিয়ে আসতেন, আমরা এত মানুষের সঙ্গে পরিচিত, আমাদের যে এই ভালো লাগার ব্যাপারটা আমরা তুলে ধরতে পারতাম না। সব মেয়েরা এখন ঘরবন্দি, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এসে সবাই কিছু না কিছু করার জন্য নিজের মনের ইচ্ছাটাকে প্রকাশ করার তাদের একটা সাহস পাচ্ছে। দেখেন দারুণ হয়েছে। সত্যি কি লোভনীয় হয়েছে কি, এটা জানাবেন সত্যি। আল্লাহ হাফেজ।